এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 এ কি বলছে? লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। পিটি উষা সম্বন্ধে এই চার্টটা পূরণ করতে বলেছে। ফুল নেম পিলাভুল্লাকান্দি থেকে পরমবিল উষা। ডেট অফ বার্থ 27 জুন 1964, 1964 সালে 27 জুন জন্মগ্রহণ করেন। প্লেস অফ বার্থ মানে হচ্ছে জন্মস্থান পায়োলি, এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার পায়োলি জেলার একটি পায়োলি গ্রামে জন্মগ্রহণ করেন। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড in the 100 meters sprint in 1977 when she was just 13 years old. তিনি 1977 সালে তার প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন 100 মিটার স্প্রিন্টে, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে। 1 নাম্বার কি বলছে? হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। ভারতীয় ট্র্যাকের রানী কে ছিলেন? আনসার কি হবে? পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। পিটি উষা ছিলেন ভারতীয় ট্র্যাকের রানী। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? হাউ ওয়াজ উষাজ হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। শৈশবে উষার স্বাস্থ্য কেমন ছিল? আনসার কি হবে? উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। উত্তর হবে উষা শৈশবে অসুস্থ হয়ে পড়েছিলেন। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এদিকে শব্দগুলো দেওয়া আছে আর এদিকে শব্দের অর্থ দেওয়া আছে। ম্যাচ করতে বলেছে। লিভড হয়ে যাবে এক্সিস্টেড। লিভড মানে হচ্ছে জীবিত, এক্সিস্টেড মানে হচ্ছে বিদ্যমান থাকা। ডিসপ্লেড মানে হচ্ছে দেখানো, শোড মানে হচ্ছে দেখানো। ইল হেলথ মানে অসুস্থতা, সিকনেস মানে অসুস্থতা। সাইন্স মানে ইঙ্গিত বুঝাচ্ছে, ইন্ডিকেটস মানে হচ্ছে ইঙ্গিত। টাইটেলস মানে উপাধির কথা বলা হচ্ছে, সম্মানের কথা বলা হচ্ছে। অনার্স মানে হচ্ছে এখানে সম্মান। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? লেটস পুট এ টিক ফর দ্য রাইট আনসার and a cross for the wrong answer. সঠিক উত্তরের জন্য টিক চিহ্ন দিব আর ভুল উত্তরের জন্য ক্রস চিহ্ন দিব। 1 নম্বর কি বলেছে? উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালের মস্কো অলিম্পিকে উষার একটি স্মরণীয় প্রবেশ ছিল। এই সেন্টেন্সটা ভুল হবে, ক্রস। 2 নম্বর 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালে নিউ এশিয়াড উষার জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল। ভালো অভিজ্ঞতা ছিল না, ক্রস হবে, এটা ভুল হবে। 3 নম্বর সি মেড এ নিউ এশিয়াড রেকর্ড ইন কুয়েত। তিনি কুয়েতে একটি নতুন এশিয়ান রেকর্ড করেছিলেন। এই সেন্টেন্সটা সঠিক হবে। 4 নম্বর বিটুইন 1983-89 উষা অন মোর দেন 10 মেডেলস অ্যাট এটিএফ মিটস। 1983 থেকে 1989 সালের মধ্যে উষা এটিএফ মিটে 10টিরও বেশি সোনা জিতেছিলেন। 5 নম্বর সেন্টেন্সটাতে কি বলেছে? উষা ফিনিশ ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফাইনালে উষা প্রথম স্থান অধিকার করেন। এই সেন্টেন্সটা ভুল হবে। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে। 1 নম্বরে কি বলেছে? হাউ ওয়াজ উষাজ পারফরম্যান্স ইন নিউ দিল্লি এশিয়াড গেমস। নয়াদিল্লি এশিয়ান গেমসে উষার পারফরম্যান্স কেমন ছিল? আনসার কি হবে? ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড পিটি উষা অন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার্স স্প্রিন্ট। 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে পিটি উষা 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টে রৌপ্য পদক জিতেছিলেন। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? টু অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। পাঠ্যে 2টি অলিম্পিক গেমস উল্লেখ করা হয়েছে। হোয়েন ডিড দিস টেক প্লেস। এগুলো কখন হয়েছিল? হোয়ার ওয়ার দিস হেল্ড। এগুলো কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসার কি হবে? দ্য 2 অলিম্পিক গেমস held in the years 1980 and 1984. উত্তর হবে 2টি অলিম্পিক গেমস 1980 এবং 1984 সালে অনুষ্ঠিত হয়েছিল। These were held in Moscow and Los Angeles. এগুলো মস্কো এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। 1 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষা যখন সিওল এশিয়াডে অংশ নিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? আনসার কি হবে? উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উত্তর হবে উষা যখন সিওল এশিয়াডে অংশ নিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? নেম দ্য 4 ইভেন্টস উষা অন ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালে সিওল এশিয়াডে উষা যে 4টি ইভেন্টে জিতেছিল
তার নাম বলো। আনসার হবে উষা অন দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডেল and the 4 into 400 meters relay race। উত্তর হবে উষা 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডল এবং 4x400 মিটার রিলে রেস জিতেছিলেন। 3 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট? উষা তার রাজ্যে কতটা জনপ্রিয়? আনসার হবে উষা হ্যাড বিকাম এ লিভিং লিজেন্ড ইন কেরালা হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। উত্তর হবে উষা কেরালায় একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন, যেখানে নবজাতক শিশুদের নিয়মিত তার নামে নামকরণ করা হয়েছিল। অ্যাক্টিভিটি 7 কি বলছে, রাইট ডাউন হোয়াই দ্য ফলোইং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাজ লাইফ। এই সালগুলো উষার জীবনে কেন স্মরণীয় হয়ে আছে, তো সেটা লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। 1983 পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। 1983 সালে পিটি উষা অর্জুন পুরস্কারে ভূষিত হন। 1985 পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। 1985 সালে পিটি উষা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। 1991 উষা ওয়াজ রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন। উষা অ্যাথলেটিক্স থেকে অবসর নেন এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করেন। 1998 উষা মেড এ সাডেন কামব্যাক এট দ্য এজ অফ 34 ইয়ার্স। 1998 সালে উষা 34 বছর বয়সে হঠাৎ প্রত্যাবর্তন করেন। অ্যাক্টিভিটি 8 কি বলেছে, লেটস ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে, পূরণ করে দিয়েছি। 1 নম্বর 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। 1980 সালের অলিম্পিক উষার জন্য বর্ণহীন ছিল। 2 নম্বর মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস। মিস্টার রায়ের কণ্ঠ চমৎকার। 3 নম্বর দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক। শত্রুরা অতর্কিত আক্রমণ করেছিল। 4 নম্বর সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরম্যান্স। সৌরভকে তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেছে নেওয়া হয়েছিল। 5 নম্বর ডিটারমিন্ড এফোর্ট মেড রেশমা এ সাকসেসফুল লেডি। দৃঢ়চেতা প্রচেষ্টা রেশমাকে একজন সফল মহিলা করে তুলেছে। অ্যাক্টিভিটি 9 কি বলেছে, লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। এই সেন্টেন্সগুলোকে অর্ডার ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো এখানে আমি নম্বরগুলো লিখে দিচ্ছি, কোনটা আগে হবে, কোনটা 2 নম্বরে হবে, কোনটা 3 নম্বর, কোনটা 4, কোনটা 5, পরপর তোমরা সাজিয়ে নিবে। 1 নম্বর সেন্টেন্স যেটা হবে, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। উষা শৈশবে অসুস্থ হয়ে পড়েছিল। 2 নম্বর সেন্টেন্স যেটা হবে, উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস। উষাকে পায়োলি এক্সপ্রেস বলা হতো। 3 নম্বর সেন্টেন্স যেটা হবে, উষা অন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। উষা নয়াদিল্লি এশিয়াডে 2টি রৌপ্য পদক জিতেছিলেন। 4 নম্বর সেন্টেন্স যেটা হবে, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স গেমস। উষা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। 5 নম্বর যেটা সেন্টেন্স হবে, উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষা পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। অ্যাক্টিভিটি 10 অ্যাক্টিভিটি 10 কি বলেছে, রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো। নিচে যে চার্ট দেওয়া হয়েছে এই চার্টের তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করে লিখতে বলা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা নিচে করে দিয়েছে। 1 নম্বর সেন্টেন্সটা আগে থেকে করা ছিল, উষা অন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়া। 2 নম্বর সেন্টেন্সটা লেখা হয়েছে, ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড উষা অন এ সিলভার মেডেল ইন দ্য 200 মিটার্স ইন স্পিড। 3 নম্বর সেন্টেন্সটাতে লেখা হয়েছে, in the 1986 Seoul Asiad, Usha won a gold medal by winning 200 meters race. 4 number sentence টা লেখা হয়েছে, in the 1986 Seoul Asiad, Usha won a gold medal by winning 400 meters race. 5 number sentence লেখা হয়েছে, in the 1986 Seoul Asiad, Usha won a gold medal by winning 400 meters hurdles. 6 number sentence টা লেখা হয়েছে, in the 1986 Seoul Asiad, Usha won a gold medal by winning 4 into 400 meters relay. 7 নম্বর সেন্টেন্সটা লেখা হয়েছে, in the 1986 Seoul Asiad, Usha won a silver medal by winning 100 meters race. 8 নম্বর সেন্টেন্সটা লেখা হয়েছে, in the 1990 Beijing Asiad, Usha won silver medals in 400 meters race and 4 into 100 meters relay race. Activity 11 এ কি বলেছে, write 5 connected sentences about another famous sports person who has brought glory to our country. Use the following hints. এখানে যেটা বলতে চেয়েছে,
একজন অন্য বিখ্যাত স্পোর্টস পার্সন সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে বলেছে, বাক্য লিখতে বলেছে, যে আমাদের দেশের জন্য গৌরব নিয়ে এসেছে। ইউজ দ্য ফলোইং হিন্টস, মানে এই হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে। এখানে যেটা লেখা হয়েছে, মাই ফেভারিট স্পোর্টস পার্সন ইজ দীপা কর্মকার। আমার প্রিয় ক্রীড়াবিদ দীপা কর্মকার। শি ওয়াজ বর্ন অন 19th August 1993 ইন আগরতলা, ত্রিপুরা। তিনি ত্রিপুরার আগরতলায় 9 আগস্ট 1993 সালে জন্মগ্রহণ করেন। দীপা কর্মকার স্টার্টেড হার স্কুল লাইফ অ্যান্ড এডুকেশন ইন অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়া। দীপা কর্মকার অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে তার স্কুল জীবন ও শিক্ষা জীবন শুরু করেন। শি স্টার্টেড প্র্যাকটিসিং জিমনাস্টিক্স when she was only 6 years old and she has been coached by Somanandi and Biseshwar Nandi since. যখন তার বয়স ছিল 6 বছর তখন থেকে তিনি জিমন্যাস্টিক অনুশীলন শুরু করেছিলেন এবং তিনি সমানন্দী এবং বিশেশ্বর নন্দী দ্বারা প্রশিক্ষিত হয়েছিলেন। দীপা কর্মকার ইজ অ্যান ইন্ডিয়ান আর্টিস্ট জিমনাস্ট। দীপা কর্মকার একজন ভারতীয় শৈল্পিক জিমনাস্ট। ইন 2008 সি অন দ্য জুনিয়র ন্যাশনাল ইন জলপাইগুড়ি। 2008 সালে তিনি জলপাইগুড়িতে জুনিয়র ন্যাশনাল জিতেছিলেন। সিন্স 2007 দীপা হ্যাজ অন 77 মেডেলস ইনক্লুডিং 67 গোল্ড ইন স্টেট অ্যান্ড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। 2007 সাল থেকে দীপা রাজ্য এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে 67টি স্বর্ণ সহ 77টি পদক জিতেছেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি ইন নিউ দিল্লি অন 13 এপ্রিল 2017। তিনি 13 এপ্রিল 2017 সালে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।